নমস্কার, মেঘমল্লারে সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। উত্তরাধুনিক যুগের বলিষ্ঠ কবি জয় গোস্বামী। জীবনানন্দ দাশ পরবর্তীকালে বাংলা কাব্য এবং কবিতার জগতে সুপরিচিত তিনি। প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। বিশ্বজোড়া পাঠশালা থেকে নিজের জ্ঞান ভাণ্ডারকে ঋদ্ধ করেছিলেন তিনি। স্বশিক্ষিত ব্যক্তিত্ব জয় গোস্বামী। আস্তিক্যবাদী এই কবির নেশা আর পেশাকে নিজের জীবনের সাথে একাকার করে দিয়েছিলেন। প্রেম, নিঃসঙ্গতা, একাকিত্ব এবং নির্জনতার এক অদ্ভুত বহিঃপ্রকাশ তার রচনায়। লালগোলা বনগাঁর লোকালের মাসি পিসিরা, অনুরার সেলাই দিদিমণি কিংবা ঠান্ডা ভাতে নুন জোটাতে না পারা মানুষেরা তার কবিতায় কথা বলে। আজ আমরা তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি আলোচনা করব। কবিতাটি গৃহীত হয়েছে পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে। যদি আমরা কবিতাটির বিষয়বস্তুর দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের দশম শ্রেণীতে যে সমস্ত কবিতাগুলি পাঠ্য রয়েছে, যেমন আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা কিংবা অসুখী একজন, এই সব কবিতাতেই আমরা দেখেছি যুদ্ধের বাতাবরণে মানবতাবাদী কবিদের শান্তির আবেদন। এই কবিতাটিতেও যুদ্ধের প্রেক্ষাপটে মানব প্রেমের শ্রেষ্ঠত্বের কথাই বলা হয়েছে। সমাজের স্বার্থান্ধতার ঊর্ধ্বে গিয়ে মানবিকতার গানই পারে মানব কল্যাণের বার্তা আনতে। তাই কবিতার পরতে পরতে আমরা শুনতে পাই, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটি কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবি প্রথমেই অস্ত্র ফেলার আহ্বান করেছেন, বলেছেন অস্ত্রকে পায়ে রাখতে। কবি মানবতার পূজারী, একাত্মবোধ, মানুষ আজ সমবেত। কবি তাদের সঙ্গে সামিল হয়েছেন, তাই তো হাজার হাতে পায়ে মানুষ সঙ্গবদ্ধ। তারা মৃত্যুকে উপেক্ষা করে, বুলেটকে অবহেলায় অবলীলায় হাত দিয়ে সরিয়ে দেয়। কবি গানের বর্ম পরিধান করেছেন, অর্থাৎ প্রেমের মন্ত্রে, মানবিকতার মন্ত্রে সুরক্ষিত হয়েছেন। তবে তিনি খুব বেশি গান জানেন না, দু একটা গান জানেন। আর সেই দু একটা গানকে আঁকড়ে ধরেই কবি হিংসা ভুলে যান, বিচ্ছেদ, অসাম্য, ঘৃণা ভুলে মাথায় উড়তে থাকা চিল শকুনের মতো ধ্বংসাত্মক বোধ সম্পন্ন মানুষের অস্তিত্বকে কবি অস্বীকার করেন। এই গান মানুষ যেদিন একাত্ম হবে, বিশ্ববাসী নিজেদেরকে যেদিন স্বরূপে চিনতে পারবে, স্বার্থান্ধ গুটি কয়েক মানুষের অস্ত্র সেদিন আর কার্যকর হবে না। কবি অতীত ঐতিহ্যকে স্মরণ করে বলেছেন যে যদি আমরা আমাদের চোখ থেকে এই স্বার্থান্ধতার ঠুলি খুলে ফেলতে পারি, আমাদের
প্রাণে এবং মনে উদারতার হাওয়া লাগাতে পারি আর খোলা মনে যদি চিন্তা করতে পারি, তবে ময়ূর পালক পরা সেই ঋষি বালক তথা শ্রীকৃষ্ণের গান আমরা উপলব্ধি করতে পারবো, সেই মানব প্রেমের গান, যা বোঝাবে ঈশ্বরের সৎ ইচ্ছার কথা। বিশ্বজোড়া যে প্রেমের গানের কথা ভগবান সবাইকে বলেছেন, দেশে গ্রামে মাটির মানুষের কাছে যে গান আমাদেরকে নিয়ে যায়, সেই গানকে যদি আমরা নিজেদের অস্ত্র সমর্পণ করতে পারি, তাহলেই আসবে আমাদের প্রত্যাশিত সুখ, শান্তি এবং আনন্দ। আর সেই ব্যঞ্জনায় এই কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি বলেছেন, হাজারো ভাবনায় সেই শান্তি, সেই প্রেম, সেই মানবতার গান ধ্বনিত হোক, আবার পৃথিবী সুস্থ হয়ে উঠুক, যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠিত হোক। নমস্কার।